দিনটার ওয়েট আমরা অনেক দিন ধরে করছি, আলটিমেটলি সেই দিনটা চলেও এসছে। টেস্টি সত্যি, তার জন্য আমি অনেক প্রাউড ফিল করি। আচ্ছা, প্রথমত তোমাদেরকে আমি একটু জানিয়ে দিই, এই ব্লগটা আমি মাঝ রাস্তা থেকে স্টার্ট করছি। প্রথম থেকে কেন শুরু করিনি আমি পরে ব্লগটা শেষে আমি জানাচ্ছি। ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমি বলে দেবো। বাট তার আগে আমি বলে দিই যে এই ব্লগটা শুরু করার কারণটা কি মাঝ রাস্তা থেকে। কারণটা হচ্ছে, আমি প্রথমত এই ব্লগটা করার কোনো উদ্দেশ্য নিয়েই ব্লগটা স্টার্ট করিনি। প্রথমে ভেবেছিলাম যে আজকের দিনে আমি কোনো ব্লগ করব না, আর সেই জিনিসটাই আমি মাথায় রেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাট মাঝ রাস্তা থেকে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করতেই হবে, কারণ এই দিনটার ওয়েট আমরা অনেক দিন ধরে করছিলাম। তো সেক্ষেত্রে ব্লগটা আমি মাঝ রাস্তা থেকে শুরু করেছিলাম। আমি দুপুর দিদির বাড়ি চলে গেছিলাম। দুপুর বললেও ভুল হবে, এখন প্রায় বাজে 3:30 নাগাদ। আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তখন প্রায় 3:30 বাজে। আমি দিদির বাড়ি যখন পৌঁছাই তখন দেখি যে রণজিৎ, দাদা কেউই খেতে বসেনি, সবাই বসে গল্প করছিল। তো আমি গেলাম, দিদি আমাকে পাবদা মাছের পকোড়া আর স্যালাড দিল খেতে, যেহেতু আমি কিছু খাবো না বলেছিলাম। মাছ খাবে, তরকারি খাবে। দেখলে তো, মানে এইভাবেই আমরা সবাই একসাথে হলে এইভাবেই মজাটা করি। তো অন্য একদিন আমি আরেকটা ব্লগে তোমাদের শেয়ার করব আমাদের সবার অ্যাক্টিভিটি, কারণ তোমরাও হেসে হেসে পাগলা হয়ে যাবে। তারপরে এখানে আমি যে জার কেকটা মানুষদের জন্য করে নিয়ে গেছিলাম সেটা ওদেরকে খুলে দিয়েছিলাম, তারপর ওরা খাচ্ছিল। টেস্টি। তোমার মেয়েরও আছে, তিনজনা 3টে ফ্লেভার এনেছি। তুমি খাও, কেমন হয়েছে? A few moments later. তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম রণজিতের গাড়ি কেনার জন্য। আর ও প্রথম থেকেই ভেবেছিল যে যখন ও গাড়ি কিনবে তখন এই শোরুমটা থেকেই ও গাড়িটা কিনবে। প্রতিদিন যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করেও, তো ও আমাকে এই গল্পটা করেছে। এই শোরুমটার দিকে দেখে দেখে যেত আর দেখে দেখে আসতো অফিস থেকে যাতায়াতের পথে। প্রতিদিন ভাবতো যে ও কবে গাড়িটা কিনবে। আলটিমেটলি সেই দিনটা চলেও এসছে গাড়িটা কেনার। আর ও এখানে কোন গাড়িটা কিনবে চয়েস করতে পারছিল না, সেখানেও আমাকে টেনে টেনে নিয়ে গেছে, তুই কালারটা চয়েস করে দে। দেখো, এখানে দুটো কালার ছিল, এই আকাশি কালারটা আর ব্ল্যাক কালারটা। আর আকাশি কালারটা ছাপড়ি ছাপড়ি লাগছিল বলে ওকে আমি বললাম যে আকাশি কালারটা নিস না, কালো কালারটাই নে। আর দাদাদেরও একমত, দাদা জামাইবাবু সবাই বললো যে কালো কালারটাই নে। তো ও কালো কালারটাই চয়েস করেছে। এই কালারটা দেখ না, সিসিটা দেখ 155। ছাপড়ি কালার, ছাপড়ি কালার, এটা কথা বলে না। আমাদের গাড়ির কালার চয়েস করা ডান। তারপরে আমরা এখানে চলে এসেছি ডকুমেন্টেশন করা আর ফাইন্যান্সের দিকটা দেখে নেওয়ার। আর সত্যি কথা বলতে এত দিন পরে ও যে নিজের স্বপ্নটা নিজে পূরণ করতে পেরেছে, সত্যি তার জন্য আমি অনেক প্রাউড ফিল করি। কারণ ওকে আমি প্রথম থেকেই যে স্ট্রাগল করতে দেখেছি, এখনো পর্যন্ত ও নিজের জন্য যে স্ট্রাগলটা করে যাচ্ছে বা সবার জন্য যে স্ট্রাগলটা করে যাচ্ছে, আজকের ডেটে কোনো ছেলেরা এরকম করে না কারোর জন্য। আমার মানুষ বলে বলছি না, কারণ হচ্ছে ও
ওকে আমি প্রথম থেকেই দেখেছি ও নিজের জন্য কিচ্ছু ভাবে না, সবটাই ওর মা বাবার জন্য, দাদা বৌদির জন্য, আর নয়তো আমার জন্য। ও সবসময় ভেবেছে যে আমার মা বাবা কি করে ভালো থাকবে, আমার ফ্যামিলি কি করে ভালো থাকবে, আর পূজা কি করে ভালো থাকবে। হ্যাঁ, হয়তো অনেক সময় ওর আর আমার মধ্যে অনেক খোটাখুটি হয়, অনেক ঝামেলা হয়, অনেক আবার মিলও হয়ে যায় সঙ্গে সঙ্গে, একদিনের বেশি আমাদের ঝামেলা টেকে না। আর সত্যি কথা বলতে আমরা দুজনের কথা হয়তো সহ্য করতে পারি না, অনেক হয়তো খুঁত বের করি, কিন্তু দিনের শেষে কেউ যদি আমাকে বলে যে তোমার জীবনে পারফেক্ট মানুষ বা তোমাকে খুশি রাখার জন্য কে সব থেকে আগে আছে, আমি তো রণজিৎ ছাড়া নাম নেব না, কারণ আমার জীবনে ওই মানুষই আছে যে আমাকে সবসময় খুশি রেখেছে, দুঃখ কষ্ট সব কিছুতে পাশে রয়েছে। তো চলো এখন আপাতত শোরুম থেকে যে হেলমেটটা ফ্রিতে দিয়েছে সেটা একটু চয়েস করে নিই। হেলমেট এইগুলো গিফট আছে, এইটা হ্যাঁ, তো এটাই তো ব্ল্যাক এর মধ্যে আছে। ওটা ওটা আমাদের স্টাফের, এটা এখন আউট অফ স্টক আছে, এটা আর নেই। এইটা নিয়ে না হবে না দাদা, আরে এইটা নিয়ে না, এখন তো এরকম চলছে। গাড়িটা ব্ল্যাক, হ্যাঁ তো ব্ল্যাক এ তো ব্ল্যাক আর রেড, তো ব্ল্যাক আর অরেঞ্জ ঠিকই তো আছে, ম্যাচিং হয়ে যাবে। কোনটা এইটা? মানে গিফট কার্ড 1000 টাকা আছে। এটা এটা মেইনলি গিফটের হেলমেট এটা। এবার এই স্টাইলটাই হয়, এখন আউট অফ স্টক আছে। যদি আপনি এই কালারটা নিতে চান তাহলে এটা 500 টাকা পেমেন্ট করতে হবে এক্সট্রা। ওকে, আর ছেলেদের কিছু নেই তো পুরো सवेरों का मेरे तू सूरज लागे, तू मेरा कोई ना हो के भी कुछ लागे, तू मेरा कोई ना हो के भी कुछ लागे। अपना बना ले पिया, अपना बना ले पिया, अपना बना ले मुझे। ভিতরে সব কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি একটু চা খেতে, কারণ সেই বিকাল থেকে এসে এক ফোঁটাও চা খাওয়া হয়নি। তো আমি তো চায়ের অত ভক্ত নেই, বাট জামাইবাবু দাদা সবাই চা ছাড়া চলতে পারে না, রণজিতও সাথে। তো চলো চাটা খাওয়া দাওয়া করবো, করে তারপরে আমরা বেরিয়ে যাব, কারণ আমার বাড়িটা যেতে অনেকটা সময় লেগে যাবে এখান থেকে। তাই জন্য আমি আর জামাইবাবু বেরিয়ে যাব, তার ও আর দাদা পরে গাড়িটা পার্টস টার্স লাগিয়ে ও বেরিয়ে যাবে। নতুন গাড়ি কিনলাম, এই স্কুটিটা ভালো লাগছে না। বাড়ি কোথাও দাঁড়াবে নেই, তাহলে আমি দেরি করে যাই। ঠিক আছে তাহলে যা, টুকটুক করে বাড়ি গিয়ে আমার ফোন কর, তাহলে আমাকে টাইম বলে। আমি টাইম বলতে পারবো না ভাই, আমার যেতে কতক্ষণ হবে, এত দূর থেকে যাবো। ফোটা দে ফোটার গিফট দিন, ফোটার গিফট। বাড়িতে এসে চলে গেছিলাম বিসর্জনে, মা কালীর বিসর্জন ছিল আজকে আমাদের পাড়াতে, বাড়ির পাশেই পুজোটা হয়, বাড়ির পাশের ক্লাবের। তো সেক্ষেত্রে চলে গেছিলাম, যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু বোন যাচ্ছিল, মা বললো একটু চলে যা। আর এই যে আমার বোন পুরো আবির মেখে ভূত হয়ে বসে আছে। এখানে মায়ের বরণ শুরু হচ্ছিল, বরণ টরণ কমপ্লিট করলো কাকিরা, তারপরে আমরা চলে গেছিলাম। রাত্রির প্রায় অনেক বেজে গেছিলো ঠাকুর বরণ করতে, মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তারপরে বরণটা কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে গেছিলাম ঠাকুরটা বিসর্জন করতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আর ব্লগটা শেষ করছি। বরণটা শেষ করার পর মাকে যখন জলে ফেলবো তারপর আমি ব্লগটা এন্ড করছি। তো চলো আজকের মতো টাটা।